আজ পুরো প্রপার বাঙালি বাড়ির মতো বাজার করা দিয়েই আমার সকালটা শুরু হয়েছে। তবে আজ বাজার করাটা দোকানে গিয়ে না, মিনিটস থেকে অর্ডার করে। তারপরে একটু টুকটাক কাজ ছিল বলে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই আমি ডাব দেখতে পেলাম। ডাব খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এই টাইমটা বেরোনোও হয় না, তাই অতটা খাওয়াও হয় না। আজকে দেখতে পেয়ে খেয়ে নিলাম। আজ দুপুরে অনেক দিন পর বিরিয়ানি খেলাম, বাট এটা উড়িষ্যা স্টাইল বিরিয়ানি, আমাদের কলকাতা বিরিয়ানির থেকে একটু আলাদা। তারপরে আজকে একটু আই ডেস্টিনি গেছিলাম। কেন গেছিলাম ওটা কালকের ভিডিওতে দেখাবো। তারপরে পাশের একটা মল থেকে টুকটাক কিছু শপিং করার ছিল, কারণ আজকে যাচ্ছি একটা খুব স্পেশাল জায়গায়। কোথায় যাচ্ছি ওটা লাস্টে বলছি। অ্যাজ ইউজুয়াল যেমন বললাম, বেরিয়ে পড়েছি ওই স্পেশাল জায়গাটায় যাওয়ার জন্য। আজ গেছিলাম রেল অডিটোরিয়াম। তোমরা কে কে ভুবনেশ্বরে থাকো আর কে এই জায়গাটাকে চেনো বলো। অলরেডি তোমরা স্টিকারটা দেখে বুঝেই গেছো আমি কার শো দেখতে গেছি। যদি না বুঝে থাকো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। প্রচণ্ড ঘেমে নিয়ে লাইনে দাঁড়িয়ে লাস্ট অব্দি ঢুকেছি। টিকিট অনেকদিন আগেই কাটা ছিল। তারপর ঢুকে গেলাম, এন্ট্রি নিয়ে নিলাম ভেতরে, তারপরে সিট খুঁজে বসে গেলাম। এবার আমি যার শো, কমেডি শো দেখতে গেছিলাম, তোমরা হয়তো অনেকেই নাম দেখে পড়ে নিয়েছো, হর্ষ গুজরালের। আমার মতো আর কার কার হর্ষ গুজরাল ফেভারিট প্লিজ জানিও। আমি কখনো আমার লাইফে স্ট্যান্ড আপ কমেডি দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম। তোমরা কে কে স্ট্যান্ড আপ কমেডি এর আগে দেখেছো আমাকে অবশ্যই জানিও, আর তোমাদের কেমন লাগে। এটা ছিল হর্ষ গুজরালের এন্ট্রি, বাট অনেক নানা কারণে ওরা বারবার রিকোয়েস্ট করেছিল মিউজিকটাকে অফ করে দিতে, ওদের কথাবার্তা যাতে না আমরা ইউটিউবে ছাড়ি, তো তার জন্য আমি ওটা